হয়েছি। তাই আমাদের এখানের বিধায়ক সিদ্দিক আহমেদ শাহ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, তাই আমাদের সাথে যুক্ত হওয়ার দরুন তিনি এখন আমাদের বিধায়ক। আপনারা বিশেষ করে এই অঞ্চলের মানুষ, বিশেষ করে আমরা বিজেপির বিপক্ষে থাকি, সাধারণ কথা। আজকে এই অঞ্চলটাকে আমি 20 বছর আমার রাজনীতি, কংগ্রেস রাজনীতি করেছি এই অঞ্চলে। কমলাক্ষ দে পুরকাইস্তের সঙ্গে তিনবার উনি আমাদের বুটে নির্বাচিত হয়ে উনি চলে গেছেন আজকে কাটিগড়ায়। কিন্তু কথা হইল আপনারা ভোট আইলে ভোট দিতা, কিন্তু তারপরে সিদ্দিক সাহেবের লোক আমরা কিতার লোকে দৌড়লাম বা সিদ্দিক সাহেবের কিতার লোকে ভোট দিতা। আপনারা বহুত মানুষের মনে রাগ গুছা আছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তথা বিজেপির উপরে, বিশেষ করে আমাদের মাইনরিটি অঞ্চলের মানুষের অন্তরে একটা গুছা রাগ আছে, আমরা বুঝি। কিন্তু কথা হইল গিয়ে আপনারা যে সিদ্দিক সাহেবের ভোট দিতা, আমি মনে করি সিদ্দিক সাহেব একজন যোগ্য ব্যক্তি, উনার দূরদর্শিতা অনেক বেশি। আপনারা মনে করেন আজকে তর্কের খাতিরে আজকে যদি আসামে শুধু আসামে যদি কংগ্রেস সরকার হয়ে যায় আর আমাদের এখানে যদি বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব হয়ে যান, তাহলে বিশেষ করে খোলা ভাষায় আমি প্রকাশ্যে সবে বলতে পারি, বিশেষ করে আমাদের মাইনরিটি মানুষের কোনো ক্ষতি হবে না। আমি মনে করি যেহেতু আপনারা এই এলাকার মানুষ কংগ্রেস প্রেমী মানুষ, বিজেপি বিরোধী মানুষ, আমি জানি আমরাও কংগ্রেস করি। কিন্তু কথা হলো যদি আমাদের বিধায়ক সিদ্দিক আহমেদ যদি এজিবি হতে জয়ী হন, যদি আসামের সরকার বিজেপি হয়, তখন উনি মন্ত্রিসভায় মন্ত্রিত্ব লাভ করেন, আপনারা একবার রাত্রে ঘুমিয়ে চিন্তা করবেন আমাদের মাইনরিটি লাভ হবে না ক্ষতি হবে। বন্ধুগণ, আজকে দক্ষিণ করিমগঞ্জ এমন একটা বড় সমষ্টি হয়েছে, অনেক প্রায় আমি দেখেছি 20 থেকে 21 জন কংগ্রেসের প্রার্থী হয়ে ঘুরাফেরা করছেন। অনেকে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে খালি মানুষ 10-15 জন জমায়েত করে আর ফেসবুকে ফটো দিয়ে বলছেন আমি কংগ্রেসের যদি টিকিট পেয়ে যায় আমি আপনাদের সঙ্গে থাকবো। বন্ধুগণ, আমি বারবার একটা কথা এই অঞ্চলের মানুষে বারবার বলতে চাই, আপনারা যখন আমাদের বিধায়ক এই অঞ্চল থেকে ছেড়ে আমরা যাকে নির্বাচিত করেছিলাম ছেড়ে যাওয়ার পরে আমাদের এলাকায় ভয়াবহ বন্যা হয়েছিল। আমাদের এখানে সামনে সজপুর থেকে আরম্ভ করে বিভিন্ন গ্রাম ভয়াবহ বন্যা হয়েছিল। তখন রিলিফের জন্য আমাদের এলাকার জনপ্রতিনিধিরা আমরাও ছিলাম, কার কাছে যাব মানুষ খুঁজে পাই নেই। তখন সিদ্দিক আহমেদ অসুস্থ ছিলেন, উনি চেন্নাইয়ে ছিলেন, আমি ওনার সাথে যোগাযোগ করে আমার এই অঞ্চলে অনেক রিলিফের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন আমাদের অরুণোদয় প্রকল্প আমরা কমলাক্ষতে পুরকাস্ত থাকার সময় আমরা প্রত্যেকটি জিপিতে 200 করে দিয়েছিলাম। কিন্তু আজকে সিদ্দিক সাহেবের যখন ওনাকে ধরে এই মালিগড় ব্লকে আপনারা লিস্ট দেখতে পারেন 7,500 অরুণোদয় এই মালিগড় অঞ্চলে হয়েছে একমাত্র সিদ্দিক আহমেদের দরুন। আমাদের অঞ্চলের রাস্তাঘাটের প্রবলেম, আজকে এফএম রোডের বিভিন্ন দুর্দশা, আজকে এই অঞ্চলের রাস্তাঘাটের প্রবলেম, আমরা আজকে কোথায় যাব আপনারা একবার ভেবে চিন্তে বলবেন। তখন আমরা সিদ্দিক সাহেবের দ্বারস্থ হয়েছি, আমাদের এফএম রোডটি স্যাংশন হয়েছে, এবার কন্ট্রাক্টরই আমাদের অঞ্চলে একজন পেয়েছেন, আপনারা খবর নিয়ে জানতে পারবেন। আজকে আমরা ওনাদেরকে ভোট দেই নাই, আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম আজকে এরা কোথায়? আজকে ওরা অনেক কাটিগড়াতে চলে গিয়েছেন। আমি বিগত জেলা পরিষদ ইলেকশনে আমি বারবার বলেছিলাম যে আমাকে একটাবার সুযোগ করে দেন, আমি এই অঞ্চলে সবকিছু আমি জেলা পরিষদ দিয়ে সম্ভব হয়নি। কিন্তু তারপরে এই অঞ্চলের যখন একটি ট্রান্সফরমার সমস্যা হয়, রাস্তাঘাটের সমস্যা হয়, যে কোনো দায়িত্ব নিয়ে বলেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্যবশত এই অঞ্চলের মানুষকে ওয়াকফ বিভিন্ন দিয়ে আমাদের এই বিভিন্ন ভাবে প্রচার করে এই ভোটটি আদায় করে যিনি নির্বাচিত হয়েছেন আপনারা খবর দেখবেন আজকে কোথায়। আজকে প্রত্যেক জীবিতে ভোট দিয়েছেন কংগ্রেসের পক্ষে, ওয়াকফের পক্ষে। যখন যারা জয়ী হয়েছিলেন সবাই ওয়ার্ড সদস্য থেকে আরম্ভ করে যারা খালি কৃষ্ণেন্দ্র পাল জিন্দাবাদ, ইকবাল হোসেন জিন্দাবাদ, সিদ্দিক আহমেদ বিজেপি হয়েছেন। আজকে যারা দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের টিকিট চেয়েছেন আপনারা দেখেছেন বিগত ইলেকশনে যারা টিকিট দিয়ে ব্যবসা করেছিল কালাডুঙ্গার মাধ্যমে, আজকে যারা পঞ্চায়েত বোর্ডে লোভ সামলাতে পারে নাই এই অঞ্চলের কি উন্নয়ন করবে? আমি আজকে প্রকাশ্যে সবাই বলতে পারি